আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। 2014 সাল থেকে আপনার আলোচনা শুনে অনেক উপকৃত হয়েছি এবং কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত পেয়েছি। আল্লাহ আপনাকে উপকারী জ্ঞান দান করুন, রিজিকে বরকত দান করুন এবং আপনার মাধ্যমে আমাদেরকে আরও উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনাদের ভালো করুন। বলছেন মাছের রক্ত, প্রশ্ন, মাছের রক্ত পাক না নাপাক? মাছের যে রক্তগুলি রয়েছে মাছ কাটার পরে, এই ভাই বলছেন যে মাছের ব্যবসা করি, তো সংক্ষেপে আমি তার প্রশ্নটি পড়লাম। তো অনেক সময় কাপড়ে লেগে থাকে, অনেক সময় গায়ে হাতে লেগে থাকে, সালাতের টাইম হয়ে যায়, তাহলে কি এগুলো ধুইতেই হবে নামাজ পড়ার জন্য? আর কাপড় পরিবর্তন করতেই হবে? না, মাছের রক্ত নাপাক না, মাছের রক্ত নাপাক নয়, কারণ মাছ মরে গেলেও খাওয়া যায়, মাছ মরে গেলেও খাওয়া জায়েজ। কোন রক্ত নাপাক? কয়েক রকমের রক্ত নাপাক, তার মধ্যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বেরোলে সেই রক্ত নাপাক মানুষের। গোস্তের ওই বা পশুর ওই রক্তগুলি নাপাক যেগুলো দামন মাসফুফ, সেরা উপসেরা থেকে সবে গিয়ে বের হয় জবাই করার সময়, এগুলো নাপাক। কিন্তু গোস্ত আপনার জবাই টবাই করার পরে গোস্তের গায়ে লেগে আছে, গোস্ত ধোয়ার সময় কিছু রক্ত বেরোয় না, এইগুলো ধরেন একটা কাপড়ে আপনি বেঁধে নিয়ে আসছেন গোস্ত, তাহলে এই রক্তগুলি নাপাক নয়, এই রক্তগুলি নাপাক নয়। যেই পশুর গোস্ত খাওয়া যায়, আচ্ছা যেই পশুর গোস্ত খাওয়া হারাম সেই পশুর রক্ত নাপাক, সেই পশুর রক্ত যেমন গাধার রক্ত, যেমন বিড়ালের রক্ত, কুকুরের রক্ত, এগুলো নাপাক। জি, আল্লাহ তাআলা। কিন্তু মাছ যেহেতু জীবিত পাক, আর মৃত পাক, ওর মুর্দা মানে মরে যাওয়া মাছও পাক। মাছের জন্য শর্ত নেই যে মাছ জবাই করে খেতে আছে। যদি মাছের রক্ত নাপাক হইতো, ওলামারা বলেছেন, তাহলে তার জবাই করা শর্ত হইতো হালাল করার জন্য। যেমন গরুর আর আপনার বকরি ছাগলের রক্ত, গবাদি পশুর রক্ত কি নাপাক, যেগুলো সবে প্রবাহিত হচ্ছে, সেই জন্য সেটা যদি এমনি মারা যায় তা হারাম, খাওয়া যাবে না। জবাই করলেন, আঘাত করলেন, পাথরের আঘাত করলেন, লাঠির আঘাত করলেন আর মেরে ফেলে দিলেন, খাওয়া যাবে না, হারাম। কেন? শর্ত হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করা, কিন্তু মাছের জন্য জবাই নাই। একটা হাস্যকর কথা বলেনি, মদিনায় যখন ছিলাম থাইল্যান্ড থেকে মাছ আসতো, রুই মাছ, বার্মা, এগুলো মুসলিম দেশ থেকে আসতো। এই দেশে যেহেতু জবাই করার সার্টিফিকেট না থাকলে, যদি স্টিকার না থাকে তো গ্রহণযোগ্য নয়, তো এই মূর্খ ব্যবসায়ীরা ভেবেছে মাছের ওপর স্টিকার লাগাইতে হবে। তো গোস্তের যে ফ্রোজেন প্যাকেট আসছে সেগুলো তো লাগাচ্ছে আরবিতে জবে আলা শরিয়াতুল ইসলামী, জবে আলা শরিয়ত ইসলামী তরিকায় জবাই করা হয়েছে। এগুলো গোস্ত যে অস্ট্রেলিয়া, বিভিন্ন নিউজিল্যান্ড থেকে গোস্ত আছে না, এইসব গোস্তগুলোর প্যাকেটে তো লাগানো থাকে, কিন্তু দেখি একটা মাছের প্যাকেট, বাঙালি বাকালাম আমরা গিয়েছি, সুবহানাল্লাহ, পড়ে তো হাসতে হাসতে আমরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র সব, আমাদের আশ্চর্য লাগলো যে কিভাবে প্রতারণা আর কি শয়তানি। জবে আলা শরিয়াতুল ইসলাম মাছের গায়ে লেখা আছে, কথা বুঝতে পারছেন না? কত জাহেলেরা ব্যবসায়ী, পেটের জন্য সব কিছুই করতে পারে, হালাল হারামের কোনো পার্থক্য নেই, কাফেরদের কাছে নয়, কাফের চরিত্রে যারা মুসলিম এক শ্রেণী তাদের কাছেও নেই। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।